যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসেস ব্যবহার করে যদি লার্নিংয়ের কাজের ব্যবহার করা যায় ওইটাকে ই লার্নিং। ই লার্নিং খুব একটা কঠিন কিছু না। আপনি দেখবেন হাটে বাজারে সবাই মোবাইল নিয়ে দেখছে করছে, যেই মুহূর্তে মোবাইলের মাধ্যমে কিছু শিখছে সেটা তো লার্নিং, ওটা কিন্তু চলছে। মানুষকে বোঝাতে হবে যে ই লার্নিং মানে বিরাট একটা জিনিস না, এটা তুমি করছোই। আমি একবার ক্যালকাটা গার্লস কলেজে বক্তৃতা দিচ্ছিলাম, তখন এক গার্লস কলেজের মেয়েকে জিজ্ঞেস করলাম তোমার পিসিমা বা তোমার দাদিমা কি ইয়ে করে নাকি ই লার্নিং করে না, না আমি শুনি না, ফোনে কথা বলে তো ফোনে কথা বলে তোমাদের কিছু শেখায়, হ্যাঁ শেখায়, তো ওইটা তো ই লার্নিং। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 2016 সনে বাংলাদেশের জাতীয় পাঠ্যপুস্তক ইংলিশ ফর টুডে ক্লাস 9-10 বইতে ছবিসহ ই লার্নিং নিয়ে শিক্ষার্থীরা পড়ালেখা করছে। তো 2019 সালে যখন কোভিড আসলো তখন অটোমেটিকলি ওরা জেনে গেল যে ই লার্নিং নামে একটা জিনিস আছে। শিক্ষা ব্যবস্থায় ব্র্যান্ডিং মানে কি? ওই একই অবস্থা। মনে করেন যে জিনিসটা অনলাইনে পড়লে শিক্ষার্থীরা ভালো শিখবে বা ওইটা যে প্রতিষ্ঠান ওটা দিচ্ছে ওই ধরনের অবকাঠামো থাকলে ওরা অনলাইন জিনিসটা দিতে পারছে, ওটা একটা শিক্ষণীয় বিষয়। আর যে জিনিসটা কিন্তু ক্লাসরুমে পড়ানোর দরকার আছে সেখানে অবশ্যই ক্লাসরুমে পড়াতে হবে। তো এখন এই জিনিসটাকে সংযোজন করাটা সেটা হচ্ছে ব্র্যান্ডেড লার্নিং। ফর এক্সাম্পল, এটা বেশি ইম্পর্টেন্ট জানো, ই লার্নিং সবসময়ই থাকবে, ই লার্নিং কোনোদিন যাবে না। যতদিন বলছি ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে লেখাপড়া হবে, ই লার্নিং থাকবে। কিন্তু মনে করেন ব্র্যান্ডিং কীভাবে করবেন? মনে করেন একজন শিক্ষার্থী, মেডিকেল শিক্ষার্থী, তাকে শিখতে হবে অপারেশন সার্জারি। তো এখন ও কি ই লার্নিং মাধ্যমে শিখতে পারবে কিছুটা, কিন্তু পুরোটা নয়। যখন মনে করেন ঢাকা মেডিকেল কলেজের একজন সার্জন প্রফেসর, ও হাঁটুর সার্জারিটা উনি করছেন ভিডিওর মাধ্যমে, আমরা সেকশন বাই সেকশন মাল্টিমিডিয়া এটা নিয়ে নিল। আচ্ছা, তো ওই মাল্টিমিডিয়ার মাধ্যমে নিয়ে নেওয়াটা ওটা পরবর্তীতে আরেকটা নতুন শিক্ষা বছরের ছেলেরা যখন বা শিক্ষার্থীরা আসবে তখন ওদের বলে দেখো কালকে তোমাদেরকে আমরা হাঁটুর সার্জারি শেখাবো, তবে তোমরা এই ভিডিওটা দেখে এসো। এই মাল্টিমিডিয়ার মাধ্যমে সুন্দর করে ভিডিওর জন্য দেখলো, তাদের পুরো আইডিয়াটা হয়ে গেল। এটা হার্ভার্ড ইউনিভার্সিটি বলে যে ফ্লিপ ইনস্ট্রাকশন মানে এই পড়ার আগে অ্যাকচুয়াল করার আগে ওটা দেখে নিল। তো এক কথা হচ্ছে তোরা ইন্টারনেটের মাধ্যমে মাল্টিমিডিয়ার মাধ্যমে শিখতে পারে না, পুরোটা পারে না। কারণ একজনের এটা একটা ব্লুমস ট্যাক্সোনমি নামে একটা জিনিস আছে, যেসব জিনিস সোজা সিঁড়ির মতো, যেসব অধ্যায় সোজা ওগুলো কিন্তু অনলাইনে পড়ানো যায়। যেসব অধ্যায়টা হাতে কলমে করতে হবে অবশ্যই একটু কঠিন, তো ওই ক্ষেত্রে এটাকে সাইকোমোটর স্কিল বলি আমরা, মানে চিন্তা ভাবনা, ব্রেন মোটর স্কিল করতে হবে। তাহলে শিক্ষার্থীরা ওই ক্লাসটাতে প্রফেসর ওকে দেখে আসলো সার্জারি, তখন আসার পরে ইয়ের সাথে কীভাবে কথা বলতে হয় পেশেন্টের সাথে, তারপর কীভাবে রক্ত মাংস ধরে এটা করেছে, ওইটা হচ্ছে হাতে কলমের কাজ। তো এটাকে বলে ব্ল্যান্ডেড। বাংলাদেশের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে একজন রসায়নের শিক্ষক, সে রসায়নের শিক্ষক, ইসলামিক হিস্ট্রির শিক্ষক, সে ইসলামিক হিস্ট্রির শিক্ষক। এনাদের একটা ধারণা, ওনার যে সাবজেক্টটা পড়িয়েছেন ওরা ওটাতে এক্সপার্ট, ঠিক আছে, এবং ওনারাই সবচেয়ে উপযোগী যে সাবজেক্ট পড়ানো। কিন্তু একটা নতুন দিগন্ত এসেছে হচ্ছে প্যাডাগজি। শিক্ষা যে পড়াবেন, এই শিক্ষার ব্যাপারে কিভাবে পড়াবেন, যেমন কারিকুলাম মানে হোয়াট টু টিচ, কী পড়াচ্ছেন। ইনস্ট্রাকশন হচ্ছে হাউ টু টিচ। এটা প্যাডাগজি বা অ্যান্ড্রোগজি যেটা বলেন, এইটাতে আমাদেরকে শেখায় কীভাবে পড়ানো যায়, হাউ টু টিচ। এই হাউ টু টিচে আমাদের কিছুটা দুর্বলতা আছে। উত্তরণ থেকে সেটা হচ্ছে যে প্যারাডাইম শিফট, মানুষকে চিন্তায় করতে হবে। যেন আমি একটু আমার বইতে লিখেছি ওই দিন, সেটা হচ্ছে কি আমি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি, এখানে বাংলাদেশে আমি বাড়ি করেছি। তো আমি যখন আসলাম তো আমি হঠাৎ বাসায় আমার কারেন্ট চলে গেছে। তো চলে যাওয়াতে আমি বললাম যে দারোয়ানকে ফোন করে বললাম যে ও বুঝে লোডশেডিং হচ্ছে না। বলে কিসের লোডশেডিং, আমার তো লাইট আছে।
তাই নাকি বলে আপনার মধ্যে স্যার আপনার মিটারে টাকা আছে কিনা এটা দেখেন। মিটারে টাকা মানে পরে জানলাম যে ওদের মিটার আছে, মিটারে টাকা ঢুকালে চলবে। তো এই ক্ষেত্রে সোসাইটি স্মার্ট হয়ে গেছে, কিন্তু আমি বিদেশ থেকে এসে যে অভ্যস্ত না, আমি যে খাপকে নিতে পারছি না। সেই জন্য আমি বলি যে স্মার্ট হওয়া যাবে যখনই আমি বুঝতে পারবো আমার পারিপার্শ্বিকতা কী অবস্থান আছে। তাহলে আমাদের কিন্তু বেশি প্রবলেম হচ্ছে কি আমাদের সমাজে, আমেরিকা তো শুধু সব জায়গায়, যে আমাদের কমিউনিকেশনটা শিক্ষার্থীর সাথে শিক্ষকদের যে কার্যক্রম আছে ওই জিনিসটা আমাদের সমাজে সেটা অবগত নয়। আমাদের শিক্ষার্থীরা অনেক অনুসন্ধিৎসু, তারা চায় ভালো করতে, কিন্তু আমাদের শিক্ষকদেরকে স্মার্ট হতে হবে। স্মার্ট লার্নিংয়ের মাধ্যমে, যেন আমি একটা বই লিখেছি, স্মার্ট শিক্ষা স্মার্ট বাংলাদেশ। এখন যদি স্মার্ট অর্থনীতি, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন করতে চান, তাহলে আমাদের স্মার্ট শিক্ষক রাখতে হবে। শিক্ষকদের জানতে হবে শিক্ষার্থীদের কী ক্যাপাবিলিটি এখন, এবং এইটা কিন্তু আজকালকার মানুষ তখনই স্মার্ট হবে যখন দেখবে যে পারিপার্শ্বিকতা কী আছে। তো এই জন্য আমাদের শিক্ষকদেরকে সত্যিকার অর্থে অনুধাবন করতে হবে। আমরা আগের মতো সিস্টেমে নেই, আমরা নতুন দিগন্তে এসেছি।